আজকে আমি স্পেশালি ঈদের জন্য অসম্ভব মজাদার 4টা পাউরুটি দিয়ে ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেগুলো মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। একদম কম উপকরণে তৈরি করতে পারবেন। ঠান্ডা ঠান্ডা খেতে এই ডেজার্ট গুলো কি যে ভালো লাগে। শুরু করুন রেসিপি দেখে আসি। দুনিয়ার সবচাইতে সহজ ও ভীষণ মজাদার ডেজার্ট ব্রেড মালাই কাস্টার্ড মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই কাস্টার্ড, ঈদ স্পেশাল একটা ডেজার্ট। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো মাশাআল্লাহ মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। ব্রেড মালাই কাস্টার্ড ডেজার্ট তৈরি করার জন্য ফার্স্টে লাগবে পাউরুটি। আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। আমি সাদাটা নিয়েছি, চাইলে ব্রাউনটাও নিতে পারেন। তারপর একটা বেলুন দিয়ে প্রত্যেকটা পাউরুটি এভাবে বেলে নিতে হবে। পাউরুটিগুলো যদি বেলে নেওয়া হয় তাহলে পাউরুটিগুলো কিন্তু একটু বড় হয়ে যায় আর পাতলা হয়। সবগুলো পাউরুটি কিন্তু সেমভাবে আমি বেলে নিচ্ছি। পাউরুটিগুলো বেলা হয়ে গেলে এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে এগুলো একটা নাইফ দিয়ে কেটে নিব। অবশ্যই ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে যেমন সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ব্রাউন অংশগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়, যার জন্য এগুলো ফেলে দেওয়াই ভালো। আর এগুলো দিয়ে কিন্তু ব্রেড গামস তৈরি করে নিতে পারবেন। আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু কেচি দিয়েও এই সাইডগুলো সমান করে কেটে নিতে পারবেন। তো সবগুলো ব্রেড কিন্তু আমি কেটে নিয়েছি, দেখেন ব্রাউন অংশগুলো ফেলে দিয়েছি। ব্রেডগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। 1.5 কাপ পানির জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, চাইলে লিকুইড দুধ দিয়ে সেম কাজটা করতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার, সাদা চিনিটা দিলেও সমস্যা নাই। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়া দুধ আর কাস্টার্ডটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি লো আঁচে কিছুক্ষণ জাল করে নিব। মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো দেখেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসছে। অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি। আর যখন দেখবেন এই মিশ্রণটা এরকম ঘন হয়ে আসছে, আটালো টাইপ হয়ে আসছে, আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই কমে গেছে, ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এখন একটা পাউরুটি নিয়েছি আর এটার উপরে আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছি ওইটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একদম বেশি না আবার কমও না। এখন আরেকটা পাউরুটি এটার উপরে দিয়ে দিচ্ছি। আর সেমভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছি কাস্টার্ড আর দুধের ওইটা দিয়ে দিব আর একটা পাউরুটি দিতে থাকবো। ঈদে কিন্তু আমরা অনেক রকমেরই ডেজার্ট আইটেম ট্রাই করি। তাছাড়া যেগুলো সবচেয়ে সহজ, কম সময়ে কম উপকরণে তৈরি করা যায় ওইগুলো বেশি ট্রাই করার চেষ্টা করি। আর আমার মনে হয় এই ডেজার্টটার থেকে সহজ আর মজাদার ডেজার্ট আর হতেই পারে না। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা করছেন তারা তো অবশ্যই জানেন এটা তো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। আর সেমভাবেও সবগুলো কিন্তু আমি লেয়ার একসাথে জয়েন করে দিয়েছি, দেখেন। এখন একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা পাউরুটির যতটুকু ছিল সবগুলো কিন্তু একসাথে জয়েন করে নিয়েছি, দেখেন। আর এটা এত বেশি সুন্দর হয়েছে, কেকের মতো একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কাস্টার্ড ক্রিম আর উপরে পাউরুটি, খেতে একদম ক্রিমের মতো, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। আর দেখেন এটা কিন্তু ভেঙে পড়ে যাবে না।
এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি 1 চা চামচের মতো। এটাকে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করলে কিন্তু দুধের মধ্যে মালাইয়ের একটা কালার আসে, সেই সাথে ক্যারামেলের তো স্ট্রং একটা ফ্লেভার থাকে। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে। এর থেকে বেশি কালার আনতে যাবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, তারপর তিতা তিতা লাগবে। সুন্দর একটা কালার আসার সাথে সাথেই কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, ভয়ের কিছু নাই। কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলটা অটোমেটিকই গলে যাবে, সেই সাথে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্যারামেলটা গলার সাথে সাথে দুধটা কিন্তু একটু মালাইয়ের কালার চলে আসছে। এখন এখানে দিয়ে দিব চিনি স্বাদ মতো। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন, যেহেতু আমি আগে যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করেছি ওইটার মধ্যেও কিন্তু চিনি ছিল, যার জন্য এখানে আমি অল্প দিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, চাইলে কিন্তু এখানে আস্ত এলাচটাও দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা একটু কমে গিয়েছে, তখন কিন্তু এখানে আমি আগে থেকে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম 1 চামচ, অল্প একটু দিতে হবে, এখানে এত বেশি দেওয়া যাবে না। সেই কাস্টার্ড পাউডারটা আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে। এখন অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো। তো 2 মিনিটের মতো জাল করলে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে, ঠিক তখনই নামিয়ে নেব। এটা অত বেশি ঘন করা যাবে না, বেশি ঘন হয়ে গেলে মালাইটা কিন্তু পাউরুটির ভিতরে ঢুকবে না, যার জন্য একটু পাতলা টাইপের থাকতে হবে। দুধটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি পাউরুটির উপরে এভাবে অল্প অল্প করে দুধ দিতে থাকবো। একসাথে দিবেন না, তাহলে কিন্তু ভিতরে ঢুকবে না। কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দুধ দিতে থাকবো। আমি কিন্তু 5 মিনিট পর পর এই দুধটা এই যে পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। এতে করে পাউরুটির ভিতরেও কিন্তু এই দুধের মিশ্রণটা ঢুকবে আর পাউরুটিটা একদম সফট হয়ে যাবে। 30 মিনিট পর কিন্তু এই ডেজার্টটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, ভিতর থেকে দুধটাকে স্যুপ করে নিয়েছে। আর এখন আমি দেখাচ্ছি এটা কতটা সফট, একদম তুলতুলে নরম হয়েছে, এটা কিন্তু ভেঙে যাবে না সহজে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে ডেজার্টটা। আর আগে থেকে কিছুটা কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি করে রেখেছি, এখন এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আরও বেশি লোভনীয় মনে হচ্ছে। একবার এটা তৈরি করে দেখবেন, কে খাবে না, যে দেখবে সে লোভ সামলাতে পারবে না, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। অবশ্যই ইফতারে অথবা ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন, একদম সহজ কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। ইফতার প্লাস ঈদের জন্য মন প্রাণ কলিজা ঠান্ডা করা দুনিয়ার সবচাইতে সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাউরুটি দিয়ে দুনিয়ার সবচাইতে সহজ ও ভীষণ মজাদার মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা কিন্তু 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও একদম কম উপকরণে মেহমান আপ্যায়ন বলেন বা যে কোনো অনুষ্ঠানে অথবা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাছাড়াও আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। যেহেতু আজকের এই ডেজার্টটা আমি পাউরুটি দিয়ে বানাবো, তার জন্য ফার্স্টে আমার লাগবে পাউরুটি। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে, এই ব্রাউন অংশগুলো একটা নাইফ দিয়ে কেটে সাইডে রেখে দিচ্ছি, কারণ ব্রাউন অংশগুলো কিন্তু একটু শক্ত টাইপের থাকে। পাউরুটির এই সাইডের অংশগুলো দিয়ে ব্রেড গামস তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। প্রথমে আমি পাউরুটিগুলো খুব ভালোভাবে সার্ভিং ডিশে এভাবে সেট করে নিচ্ছি। যে কোনো সার্ভিং ডিশেই কিন্তু এটা সেট করা যায়। আমি খুব ভালোভাবে পাউরুটিগুলো কেটে নিচের সাইডটাতে দিয়ে দিচ্ছি। এখন এইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি।
এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি। আমি কাস্টার্ড পাউডার দিয়ে আজকের এই ডেজার্টটা তৈরি করব। চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে আমার কাছে বেশি টেস্টি মনে হয়। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আমি এটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, চাইলে কিন্তু দুধ দিয়েও গুলাতে পারেন, তবে গরম পানি অথবা গরম দুধ দিয়ে মিশাবেন না। এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে বলক নিয়ে আসবো। দুধটা কিন্তু এত বেশি ঘন করা দরকার নাই, চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, এতে করে এটা আরও বেশি টেস্টি হবে। আর আমি কিন্তু এই লিকুইড দুধটা গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি, যার জন্য এখানে এক্সট্রা কোনো গুঁড়া দুধ অ্যাড করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1/3 কাপের মতো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধটা কিন্তু 2 থেকে 3টা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা রেডি করে রেখেছিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ এটা নিচে একদম জমে যায়। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় চুলারটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু এই দুধটা ঘন হয়ে যায়। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই দুধটা ঘন হয়ে আসছে। তো অনবরত নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নাড়াচাড়া একেবারে অফ করা যাবে না, কারণ যদি নাড়াচাড়া অফ করেন নিচে কিন্তু লেগে যাবে। তো আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। দেখেন ঠিক এরকম একটা ঘনত্ব যখন চলে আসবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আগে থেকে পাউরুটিটা আমি সেট করে রেখেছিলাম, এটার উপরে অর্ধেকটা আমি কাস্টার্ড আর দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিতে হবে, যার ফলে নিচের পাউরুটিটাও নরম হয়ে যাবে। খুব ভালোভাবে আমি একটা স্প্যাচুলার দিয়ে এটাকে সমান করে দিয়েছি, তারপর আবারও উপর থেকে পাউরুটিটা এভাবে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু 2, 3, 4টা করে লেয়ার দিতে পারেন, তবে আমি 2টা লেয়ারে দিয়ে দিব। তো পাউরুটিটা আমি আবারও খুব ভালোভাবে দেখেন সেট করে নিয়েছি। যতটুকু জায়গা ফাঁকা ছিল সবটুকু জায়গার মধ্যে আমি পাউরুটি এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আবারও আগের মিশ্রণটা উপরে ঢেলে দিব। এই মিশ্রণটা কিন্তু এখন একটু শক্ত হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে নিব। তো দেখেন খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এটাকে ফ্রিজে রাখার আগে আমি কিছুটা গুঁড়া দুধ একটা চাকনি দিয়ে এভাবে ছেঁকে উপরটাতে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু চাইলে পরেও করতে পারেন, এটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়া করে পাউডার করে আর কি দিতে পারেন। উপর থেকে লেবুর যে সবুজ অংশটা আছে, কুসার অংশটা, ওইটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর খাওয়ার সময় তো অনেক অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। এত বেশি সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেক। আবার চাইলে আপনি এটাকে পুডিংও মনে করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বলেন তো দেখি, একদম কম উপকরণে আর কম সময়ে যদি এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, তাও আবার পাউরুটি দিয়ে, তাহলে আর কি লাগে। আর এটা তো ঠান্ডা ঠান্ডা খেলে একদম আত্মাটা শান্তি হয়ে যাবে। দেখতেও কিন্তু নামি দামি একটা ডেজার্টের মতোই দেখা যাচ্ছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে তাহলে আপনিও চাইলে এরকম একটা মালাই রোল বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার মনে হয় এর থেকে সহজ আর কোনো ডেজার্টই হয় না। এটা খেতে কি যে মজার হয়, আশা করছি এটা দেখেই বুঝতে পারছেন। পাউরুটির মালাই রোল বানানোর জন্য পাউরুটিগুলোর সাইডের যে ব্রাউন অংশটা এটা কিন্তু ফার্স্টে ফেলে দিতে হবে, কারণ এই সাইডের অংশটা একটু শক্ত টাইপের থাকে, যার জন্য আমি এটাকে রেখে দেব। এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো যায়। সবগুলার সাইড আমি এভাবে ফেলে দিচ্ছি। এখন হচ্ছে একটা পাউরুটি নিয়ে ঠিক এভাবে একটা বেলুন দিয়ে বেলে দিতে হবে। আমি এখানে আমার হাতের কাছে যেটা ছিল ওইটা দিয়ে এভাবে বেলে নিচ্ছি। পাউরুটিগুলো বেলার পর সাইডে একটু অসমান অংশ আছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে একটু কেটে সমান করে নিচ্ছি। বেলার কারণে দেখেন পাউরুটিটা কতটা পাতলা হয়েছে। এটা দিয়ে রোলটা বানালে রোলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই ব্রেড মালাই রোলটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করেন, আমিও অনেকভাবে তৈরি করি, তবে আজকে একদম সহজ রেসিপিটাই শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সুজি। ফার্স্টে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর এটা চুলায় বসিয়ে দিব। এই যে এই মিশ্রণটা হতে একদমই সময় লাগে না। আমি এই কিসাটার মধ্যে কিন্তু চিনি দিয়েছি, আর চিনিটা হচ্ছে স্কিপ হয়ে গেছিল, অবশ্যই আপনারা চিনিটা অ্যাড করবেন। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি যে মালাইটা তৈরি করব ওটার মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণে মিষ্টি দিব। শেষে কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আগে থেকে যে পাউরুটিগুলো আমি একদম কেটে সমান করে রেখেছিলাম ওইগুলোর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। এই রোলটা করা খুবই সহজ, এটা বলে বোঝানোর মতো কিছু নাই। এখন আমি এটার মালাইটা তৈরি করে নিব। মালাইটা অনেকভাবে অনেকে তৈরি করে, আমি একদম ঘন একটা মালাই তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধের পরিমাণটা 1 কাপের থেকে একটু বেশি হবে। আমি এখানে আগে থেকে দুধের মধ্যে একটা পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা একদম নরম করে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, তারপর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে চুলাটাকে অন করে জাল করতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই দেখবেন কিছুটা ঘন হয়ে গেছে। একেবারে ঘন করব না, ঠিক এরকম একটা পর্যায়ে আসলে স্বাদ মতো লবণ অ্যাড করব। সাথে আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মালাইটা। এর থেকে ঘন করব না, একদম তকতকে টাইপের একটা মালাই হবে আর কি ঠান্ডা হওয়ার পর। মালাইটা যেহেতু আমি একটু ঘন বানিয়েছি, যার জন্য আমি যে পাত্রে আমি এই রোলগুলোকে সেট করব, ফার্স্টে আমি কিছুটা পরিমাণে হচ্ছে মালাই অ্যাড করে তার উপরে আমি রোলগুলো দিয়ে উপর থেকে আবারও হচ্ছে তৈরি করা মালাইটা দিয়ে দিব। এই মালাইটা খেয়ে দেখি যে পরিমাণে ভালো হয়েছিল, মানে এত মজার হয়েছিল, আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। অনেকে তো অনেকভাবে ট্রাই করে, আমি নিজেও কিন্তু অনেকভাবে ট্রাই করে দেখছি, বাট এটা এত মজার হয়েছে, অবশ্যই অবশ্যই ঈদে কিন্তু রাখতে পারেন। আমি কিন্তু সাথে সাথে এটা কেটে দেখাচ্ছি, আমি রেস্টে রাখি নাই। রেস্টে রাখার ফলে এই রুটিটা এত পরিমাণে সফট হবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট বানাবো। আজকের এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, সেই সাথে বানানো একদম সহজ, যে কেউ বানিয়ে নিতে পারেন। মেহমান আপ্যায়নে একদম পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন, মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে, মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই ভীষণ মজাদার মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডেজার্টটা বানানোর জন্য ফার্স্টে লাগবে হচ্ছে পাউরুটি। আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিগুলোকে আমি একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে সাইডের যে ব্রাউন অংশগুলো ওইগুলো ফেলে দিব। আমি এখানে সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো সহও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। সাইডের যে ব্রাউন অংশটা ওইটা একেবারে ফেলে দিব না, ওইটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এখন হচ্ছে এই পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে নিব, আপনারা চাইলে আড়াআড়িভাবে কেটে নিতে পারেন। পাউরুটিগুলো সমানভাবে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চামচ বড় চামচ দিয়ে। এখন অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব, কারণ পরে এটা কাজে লাগবে। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডার দিলে আমার মনে হয় এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে, নর্মাল পানি দিয়ে মিশাতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। আর
এখন হচ্ছে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর আগে থেকে যে পাউরুটিগুলোর ব্রাউন অংশটা ফেলে কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে কালারটা ঠিক এরকম রেখে ভেজে নিতে পারেন। আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো দেখেন একদম টোস্টের মতো হয়ে গেছে। যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন কিন্তু তেলটা জড়িয়ে এটাকে উঠিয়ে নেব। সবগুলো পাউরুটি সেমভাবে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে সবগুলো কেটে রাখা পাউরুটির টুকরো আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে এসে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। তার মধ্যে 1 চিমটি লবণ, 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। চাইলে আস্ত এলাচের মুখটা ফাটিয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে চিনির একটা সিরাপ বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো চিনিটা গলে গেছে, পানিটাও বলক চলে আসছে, একটা সাইডে রেখে দিব। এখন ঘন একটা দুধ তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে গুঁড়া দুধটা নিয়েছি। চাইলে লিকুইড যে দুধটা ওইটা জাল করে ঘন করে নিলেও হবে। তবে আমি একদম শর্টকাট উপায়ে করার চেষ্টা করছি। সেই সাথে গুঁড়া দুধ দিয়ে করলে টেস্টও অনেক বেশি ভালো আসে। আমি এখানে গুড় অ্যাড করেছি, চাইলে চিনিও দিতে পারেন। আগে থেকে যে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে 1 চিমটি এলাচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ, মানে আমি 1.5 কাপ পানি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নিব। এদিকে পাউরুটিগুলো কিন্তু একদম টোস্টের মতো শক্ত হয়ে গেছে। আর এভাবে ভাজলে এই নাস্তাটা একটু ক্রিস্পি, সেই সাথে নরমও লাগবে। এখন আগে থেকে যে চিনির সিরাপটা তৈরি করেছি এটার মধ্যে প্রথমে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নেব পাউরুটি টোস্টগুলো। তারপর আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো কিন্তু আমি ভিজিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যে ঘন করা দুধটা আমি রেখেছিলাম এই দুধটা থেকে কিছুটা আমি নিয়েছি আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি, পরে লাগবে, কারণ এই পাউরুটির স্লাইসগুলো কিন্তু অনেকটা দুধ শোষণ করে নেবে। সেই সাথে উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। আবার উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি দুধ। এখন তৈরি হয়ে গেছে। এটাকে আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারেন, আবার চাইলে নর্মালিও খেয়ে নিতে পারেন। দুইভাবেই এটা খেতে ভীষণ টেস্টি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই নাস্তাটাকে শাহী টুকরাও বলতে পারেন, মেহমান আপ্যায়নে চট জলদি একটা ডেজার্ট। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।